দেখেছো দোকানগুলো কীরকম সেজেছে, ফুল টুল দিয়ে। সমস্ত দোকানি যার যেরকম সামর্থ্য সে কিন্তু সেরকমই সেজেছে। শুভ পয়লা বৈশাখ 1432। আজ আমি বেরিয়ে পড়েছি হালখাতা করতে। দেখো সব দোকানে খুব ভিড়। এই দেখো, এবার মায়ের মুখ তোমাদের আমি আগে দেখাই। মায়ের মুখ যে প্রথমেই দেখতে হয়। এবার আমি চলে যাচ্ছি আমার একটা চিরপরিচিত দোকানে। এখানে কিন্তু প্রচুর লোকে হালখাতা করছে, আর এই দোকানে না আসলে কিন্তু আমার হয় না। এখান থেকে আমি প্রচুর জিনিস কেনাকাটা করি এই অঞ্চলে আসলে। ও হ্যাঁ, জায়গাটা তো বলাই হয়নি কোথায়। জায়গাটা হলো গড়িয়াহাট অঞ্চলে। এখান থেকে আমি প্রচুর জিনিস কেনাকাটা করি। তা আমি আজকে একটা দোকানে আমার যাচ্ছি। আমার কর্তামশাই কিন্তু সঙ্গে নেই, উনি আবার হালখাতাটা পছন্দ করেন না। থাকো তোমরা পড়ে, আমি একাই বেরোই, কুছ পরোয়া নেই, আমি একাই যাচ্ছি। তা আমি একটা দোকান থেকে ইনভিটেশন পেয়েছিলাম, আরও অন্যান্য দোকান থেকেও পেয়েছিলাম। তাই আজকে আমার সেই চিরপরিচিত দিদির দোকানে যাচ্ছি। দিদির নাম হলো পৌশালিদি। পৌশালিদি কিন্তু মানুষটা খুব ভালো, আর অমায়িক ওনার ব্যবহার। তা চলে এসেছি পৌশালিদির দোকানে। চলে এসেছি আমার সেই দোকানটাতে, পুরনো দোকানটাতে। এই দিদি আমার কিন্তু সমস্ত ড্রেস মেটেরিয়ালগুলো করে দেয়, মানে ভীষণ সুন্দর কাট করে, ফিটিংসগুলো আমার খুব ভালো হয়। দিদি তোমার নামটা একটু বলে দাও। পৌশালী সরকার। দিদি বলছে নাম পৌশালী সরকার। দিদির দোকান হলো গড়িয়াহাটে যে মার্কেটটা আছে, মার্কেটের ভেতরে ঢুকে যাবে, সেখানে দিদির দোকানটা আছে, শপ নাম্বার 6। এইখানেই দিদির দোকানটা। দেখো অনেক ভ্যারাইটি ব্লাউজ রয়েছে, কিন্তু খুব সুন্দর ব্লাউজগুলোর কাট রয়েছে। এবং আমি যেভাবে বলি দিদিও কিছুটা বলে, আমিও কিছুটা বলি, সেইভাবেই দিদি কিন্তু আমার এটা করে দেয়। তাই আজকে আমি পয়লা বৈশাখের দিনই দিদির দোকানে চলে এসেছি। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। আমি কিন্তু এরপরে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, শুভ নববর্ষ। ছোটোবেলায় বড়দের সাথে ভাই বোনরা মিলে হালখাতা করতে যাওয়ার মেজাজটাই কিন্তু আলাদা ছিল। সকালে লুচি আর দুপুরে কচি পাটার ঝোল আর মাছ। দিনগুলো কত ভালো ছিল, কি জানি আর বোধহয় সেই দিন আর ফিরে পাবো না। এখনকার জেনারেশনও কিন্তু সেই দিনগুলো আর মনে রাখে না। ওরা জয়েন্ট ফ্যামিলির কনসেপ্টটাই জানে না। আমরা যেটা মানে এখন অনুভব করি সেটা কিন্তু এখন আর নেই।